আমরা সবাই এখন বাইরেই আছি দাঁড়িয়ে। বাইরে দাঁড়িয়ে কি মানে বাইরেই আছি, কারণ দেওর যা ওরা চলে যাবে বাড়িতে, তো ওই জন্যই আর কি বাইরে আছি। তো আজকে ব্রেকফাস্টও সবার হয়ে গেছিলো। তো চলো আগে গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হলো শনিবার, এখন প্রায় 11টার উপরেই বাজে। তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম। তো এদিকে দেখো মা আর যা মিলে নরসিংহ পাতা ছিঁড়ছে। আর এখানে আমরা নরসিংহ পাতাটা খুব কমই আর কি শোনা যায় আমাদের এখানে, কারণ এখানে সবাই কারি পাত্তা বলেই মানে জানে আর কি। যেহেতু এখানে বেশিরভাগ মানে নন বেঙ্গলিরাই আছে, যার জন্য আর কি বেশিটা কারি পাত্তা বলেই জানা যায়। নরসিংহ পাতাটা খুব কমই আর কি শোনা যায়। তো এদিকে বড় ছেলেও আজকে স্কুলে যায়নি, কারণ ওরও শরীরটা ভালো লাগছিল না, তাই। তো স্নান টানও হয়ে গেছে, ও সকালবেলা ব্রেকফাস্ট সেরে স্নানও করে নিয়েছে। আর ছোটোজনকে দেখো গরমে মানে অবস্থাটা খুবই খারাপ, এরকম মানে অবস্থা হয়ে আছে গরমে। তো এদিকে দেখো ওরাও গাড়িতে উঠে পড়লো, এখন চলে গেল, আমরাও ভিতরে চলে আসলাম। মা গ্রিলটা বন্ধ করে দিল। আর এদিকে দুয়োটাকে নিয়ে এখন ভিতরে চলে যাব। বাইরে তো মানে থাকা যায় না, রৌদ্র নেই, তাও গরম খুবই। তো এখন চলে যাব, রান্নাটাও বসিয়ে দেবো, অনেকটাই লেট হয়ে গেছে। তো চলো, রান্না সেরে এসে দেখো রুমে বসে আছি পাক্কাতে। আর এগুলোর অবস্থা দেখো, সোফাগুলোর অবস্থা দেখো, আর এই দুজনের অবস্থা দেখো। বড়জনের স্নান হয়ে গেছে, ওর তো হয়ে গেছে সকালেই। তো এখন ছোটোজনকে করাবো, ওর বাবা এসেছে, মানে বাবার ওর পাপা। তো বাবারও হয়ে গেছে, তো ওর পাপা গেছে স্নানে, ওর পাপা আসলে পরে ওকে করাবো। তো ভাবলাম আগে একটু জলটা খেয়ে নিই। দেখো ঠান্ডা জল নিয়ে বসলাম, মানে ঠান্ডা আর গরম মিশিয়ে নিয়েছি, একেবারে ঠান্ডাও তো খেতে পারবো না। তো ওই জন্য ঠান্ডা জল নিয়ে বসলাম। কি করব, খালি জল পিপাসা পায়। ওই মানে বাথরুমের দরজাটাকে যে জোরে বন্ধ করেছে, ওটাই বলছে আর কি, জোরে করে দরজাটা বন্ধ করেছে। উফ, খালি জল পিপাসা পাচ্ছে, খালি জল পিপাসা পাচ্ছে, আর জলেই খাচ্ছি। অবস্থা দেখো, মুখের দেখো অবস্থা নেই, মানে এরকম গরমটা মানে দিয়েছে, মানে থাকা যাচ্ছে না। রান্নাঘরে তো একেবারেই থাকা যায় না কোনো মতে আর কি, রান্নাটুকু সারা। তাও তো এখন প্রায় 1:45 মতন বেজেই গেছে। এখন ওকে করাবো, জলটা খেয়ে নিই, খেয়ে তারপরে ওকে স্নানটা করিয়ে নিয়ে আসবো। উফ, ওর পাপাও বেরিয়ে আসছে স্নান করে। আমি খাবো, ঠান্ডা জল মিশাইছি মাত্র। ও এসে জলটা নিয়ে নিল, ওই জন্য বললাম আমি মিশাইছি মাত্র, আমি খাবো। তো চলো জলটা খেয়ে নিই, আর ওকে স্নানটা করিয়ে নিয়ে আসি, তারপরে যাব ভাতটা দিতে। চলে আসলাম একেবারে সন্ধ্যার সময়। দুপুরবেলা আর তোমাদের কাছে আসতেই পারিনি, কারণ ফ্রেশ হয়ে তোমাদের সাথে আর কি কথা বলার পরে দিয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম, কিন্তু শরীরটা এতটা খারাপ হয়ে গেছিলো কি বলবো, মানে একদমই মানে খারাপ হয়ে গেছিলো। ওই জন্য আর আসতে পারিনি, ওই জন্য একেবারে এখন আসলাম তোমাদের কাছে। তো এদিকে মা তো সন্ধ্যা দিচ্ছে, আর বড়জন টিভি দেখছিল, তো ওরও টিভি দেখা হয়ে গেছে, ওর টিভিটা বন্ধ করে দিয়েছে। আর ছোটোজন দেখেছো ভিতরে বসে আছে ডাইনিংয়ের নিচে, গরমে মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর ওর হলো ওই ডাইনিংয়ের নিচেই বসে থাকে, এত ঘামায় ওইখানটায়, তারপরেও। তো দুধটা গরম বসিয়ে দিয়েছিলাম, রান্নাঘরে গিয়েছিলাম, দুধটাকে একটু গরম বসিয়ে দিলাম। দুধ গরম বসিয়ে দিয়ে তারপরে একটু আবার চলে আসলাম বাইরের দিকে। তো দেখি এরা দুজনেই নেই, কই গেছে, রুমে চলে গেছে। কেন, ছোটোজন এতক্ষণ কান্নাকাটি করেছে রুমে টিভি দেখবে। আর রুমে না এতটা গরম, রুমের ভিতরটা মানে ফ্যান চালালে ফ্যানের হাওয়াটাও গরম লাগে, তাও ও রুমেই বসবে, রুমেই টিভি দেখবে। এদিকে ঘেমে পুরা গেঞ্জি ভিজে গেছে, কিন্তু না খুলবে না। তো ওইদিকে দেখো বড়জন একটা আর্ট করেছিল, ওটাই তোমাদেরকে দেখানোর জন্য বলছিল, তো ওটাই তোমাদেরকে দেখালাম। তো কেমন হয়েছে ও বলেছিল কমেন্টে তোমাদেরকে জানাতে, তো তোমরা সবাই আমাকে কমেন্টে জানিও। তো এদিকে বাবাও চলে এসেছিলো, তো দেখো বাবা বসে একটু মোবাইল দেখছে। চা দুধ খাওয়া সবারই হয়ে গেছে, আর মা ওইখানে দেখো অন্ধকারে বসে আছে, কারণ লাইটটা বন্ধ থাকলে দেখবা
শরীরটাও ঠান্ডা হয় আর হাওয়াটাও গায়ে লাগে। তো ওই জন্য মা ওখানে অন্ধকারে বসেছিল। আর ছোটো জনটা দেখো, ওর মানে ওই যে ভিতরে, ওর টিভি দেখাও হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, এখনও আবার ভিতরে ঢুকে বসে আছে। তো আজকে তো দুপুরে রান্না কি করলাম কি না কিছুই তোমাদেরকে বলতে পারিনি, কারণ বললাম এর শরীরটা এতটা খারাপ হয়ে গেছে যে মানে কেমনে কি দেখাবো, কোনো মানে দিচ্ছিলই না শরীরে। তো ওই জন্য দেখো ডাল বানিয়েছি আর মাছ, ছোটো মাছ অল্প আছিল, কালকের বাবার জন্য রাখা ছিল, তো বাবার দুপুরে হয়ে গেছে, রাত্রের জন্য একটু রেখে দিলাম। তো ডিম আর নিরামিষ তরকারি অল্প আছে। তো ডাল আজকে মুগ ডাল বানিয়েছি, কারণ বাবাকে ডাক্তার বলেছে মুগ ডাল খেতে, মুসুরি ডালটা খেতে না, ওই জন্যই মুগ ডাল বানিয়েছে। তো এখন থেকে মুগ ডালটাই প্রায় সময় হবে। তো এদিকে দেখো ছোটো জন এতক্ষণ ওদিকে ছিল, এখন এইদিকে চলে এসেছে। ওর তো এই কি করব, শরীরটা আজকে এতটা খারাপ করলো মানে কি বলবো। বিকালে ওদেরকে দুধ টুধ খাইয়ে দিলাম, তারপরে গিয়ে আমি শুয়েছিলাম, মানে শুয়েই ছিলাম, এই মাত্র উঠেছি, উঠতেও ইচ্ছে করছে না, মনে হচ্ছে কি শুয়েই থাকি খালি, এতটা শরীর খারাপ করছে দুপুর থেকে মানে হঠাৎ শরীরটা খুবই খারাপ করেছে। আর পেটটাও ভীষণ মানে ব্যথা ব্যথা করছে, মানে ভালো লাগছে না। ওকে ভিতরে আসতে বলো, সব বাইরে, বাবা মা, তারপরে তোমাদের দাদা ভাই, ছোটো ছেলে সব বাইরে, একটু হাওয়া আছে, মানে বাইরে যে একটু হাওয়া থাকবে সেটারও মানে ওপারে একটুকু হাওয়া নেই। দুপুরবেলা সকালবেলা হাওয়া দেয়, আর এখন একটু হাওয়া দিলে তাও বাইরে গিয়ে একটু বসা যায়, একটুকু হাওয়া নেই। এখন তো মনে হালকা ফুলকা হাওয়া আছে না বাইরে, একটু সময় ছিল তো তোমাদের দাদা ভাই বলছে কি একটুকু নেই বলে। মানে অবস্থা এরকম কাহিল হয়ে গেছে, মানে কি বলবো, গরমে একদম মানে অবস্থা একেবারে শেষ। তার মধ্যে আমার মানে শরীরটা খুবই খারাপ হয়ে গেছে। ওষুধ আনতে দিয়েছিলাম, তারপরে তোমাদের দাদাভাইকে তো ফার্মেসি থেকে বললো আজকের দিনটা দেখতে, তারপরে কালকে মানে গিয়ে যদি আজকে পুরো রাতটা অসুবিধা না হয় তাহলে তো দরকার নেই, যদি অসুবিধা হয় তাহলে কালকে রাত্রে গিয়ে ওষুধ নিয়ে আসতে বলেছে। তো ভাবো শরীরটা কতটা খারাপ, তার মধ্যে দিয়ে তো মানে ঘামাচি টামাচি উঠে একাকার, ঘাড়ে ঘুরে পুরো শেষ। এ দেখো মা আসছে, এখন মাত্র বসলো, এতক্ষণ বাইরে বসেছিল, এই যে মাত্র ঢুকলো সব ঘরের ভিতরে। বাইরে থেকে ঠান্ডা লেগে গেছে, ভাবো তো একটুকু হাওয়া বাতাস নেই, মানুষের কি অবস্থা হচ্ছে। তো ওই জন্যই আসলাম যে ভিডিওটাকে তো শেষ করতে হবে, তাই আসা, না হলে আসতাম না। আমি ভাবছিলাম আর আজকে আর আসবো না তোমাদের কাছে, তো ওই জন্যই আসলাম। দেখছো ওই যে বাবার চশমাটা রেখে করছে, ওই যে। তো চলো আজকে আর তোমাদের সাথে বেশিক্ষণ থাকতে পারবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, বাই।